আরও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি দেখতেই পাচ্ছেন কত মজাদার হয়েছে। এটা পুঁটি মাছের ঝোল, একটু টক টক এবং ঝাল ঝাল, দারুণ সুস্বাদু। প্রথমে নিয়েছি একটা কড়া, আর আমি পুঁটি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন হলুদ আর একটু লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব। এটা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পরে এটা কিন্তু সাইডে তুলে রাখবো। মোটামুটি ভাজা চলছে, ভেঙে না যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখন ভাজা হয়ে গেছে পুঁটিগুলো, আমি একটা বাটিতে করে এটা তুলে রাখবো। এবারে তৈরি করব মশলা। আমি একটা আলু গ্রেড করে নিয়েছি, আর আলু গ্রেডটা আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম। এবারে হালকা করে একটু ভেজে নিতে হবে প্রথমে। এই পর্যায়ে ভাজা হলে এখন দিয়ে দেবো একটা টমেটো কুচি, ছোট্ট টমেটো একটা কুচি এখানে অ্যাড করেছি। যেহেতু বেশি পুঁটি মাছ নয়, অল্প কটাই পুঁটি মাছ, তো তার জন্য যতটা প্রয়োজন ততটাই কিন্তু নিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন। এবার আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু আবারও মশলা অ্যাড করব আমি আস্তে আস্তে। এবারে মশলা অ্যাড করব, এখানে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা দিয়ে দিলাম। আর একটুখানি নাড়ার পরে এর মধ্যে একটু জল অ্যাড করে দেব, দিয়ে খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করব। এরপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা আর রসুন, এটা পুড়িয়ে নিয়েছি লঙ্কা রসুনটা, তারপরে কিন্তু এটা বেটে নিয়ে দিয়ে দিয়েছি। একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখানে লঙ্কাটা পুড়িয়ে অবশ্যই দেবেন, তাহলে স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। লঙ্কা রসুন দুটোই পুড়িয়ে নিয়ে হালকা করে বেটে নেবেন। আর খুব ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মশলাটা যখন কষানো হয়ে যাবে, এর মধ্যে এবারে কিন্তু দিয়ে দেব জল। এখানে প্রয়োজন মতো জল অ্যাড করলাম, আর এটা খুব ভালোভাবে এখন নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে। প্রয়োজনে আরও একটু জল এখানে অ্যাড করতে হবে। আর খুব ভালোভাবে এটা ফুটে গেলে ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে দিতে হবে। এবারে আস্তে আস্তে এটাকে ফুটতে দিতে হবে। চারিদিকে এটা নাড়াচাড়া করে নেব, নিয়ে খুব ভালোভাবে এটা এখন ফুটতে দিয়ে দেব। যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, ইউটিউব চ্যানেলে আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। খুব সুন্দর হয়ে গেছে। আমি গ্যাসের চুলা অফ করে দিয়েছি এবং বাটিতে উঠিয়ে নিয়েছি। আর দেখুন কত সুন্দর হয়েছে। যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনই কিন্তু টেস্ট হয়েছে। আপনারা চাইলে খুব সহজে এভাবে বাড়িতে বানাতে পারেন, আর এটা কিন্তু অসাধারণ টেস্ট। আর উপর দিয়ে একটু ছড়িয়ে দিলাম এবারে ধনেপাতা, আর তারপরে গরম ভাতে এটা সার্ভ করব। অসাধারণ খেতে। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। টাটা।